Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel. Let's do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জ্যামিতি। আজকে করছি উপপাদ্য 33-এর প্রয়োগ 7। সমস্যাটা আমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ে দেখি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। হিসাব করে দেখি ওই দুই জ্যায়ের মধ্যে দূরত্ব কত যদি তারা কেন্দ্রের একই পার্শ্বে থাকে। 2 নম্বর প্রশ্ন, যদি বিপরীত পার্শ্বে থাকে। আমরা একটা তাহলে ছবি নিয়ে নিয়েছি যেখানে দুটো সমান্তরাল জ্যা এবি এবং সিডি ও কেন্দ্রীয় বৃত্তের একই পাশে অবস্থিত। তোমাকে জানতে চেয়েছে এবি এবং সিডির মধ্যে দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব হয়, এটা কিন্তু মনে রাখবো। সুতরাং আমাকে অ্যাকচুয়ালি পিকিউ দৈর্ঘ্য বার করতে দিয়েছে। আমার হাতে কি কি আছে, আমি 33 উপপাদ্য থেকে পড়েছি। ও থেকে যদি এবি বা সিডির ওপর আমি লম্ব অঙ্কন করি, আমি সেই লম্বটাই অঙ্কন করেছি। এই যে লম্ব অঙ্কন করেছি, করলে সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমি বুঝতে পারছি এই দৈর্ঘ্যটা মানে সিকিউ সমান ডিকিউ, এবি সমান বিপি, এইটুকু আমার জানা আছে। এখন কি কি আমি জানি? আমি জানি এবি এর দৈর্ঘ্য কত বলেছে, তাহলে এবি হচ্ছে 16 সেন্টিমিটার। যেহেতু আমি দেখতে পাচ্ছি এবিটা বড় আর সিডিটা ছোট, তাহলে সিডিটা 12 সেন্টিমিটার হবে আমাদের এই ছবি অনুযায়ী। আর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তার মানে ও এটাও ব্যাসার্ধ, দেখো আবার ওসিটাও ব্যাসার্ধ, সুতরাং ওসিটাও তাই সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এখন তোমরা আমাকে বলো যে এই যে ত্রিভুজ ও এ পি, এটা কি ধরনের ত্রিভুজ? হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে ওপি লম্ব এপির উপর, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু ফর্মাল লেখা লিখছি না, তোমাদের পরীক্ষার জন্য রেডি হতে হবে। আরো একটা সমকোণী ত্রিভুজ আছে, সেটা হচ্ছে ও সি কিউ, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ উল্লেখ করা মাত্রই মনে আমাদের কি আসবে? পিথাগোরাসের উপপাদ্য। তার আগে আমরা উপপাদ্য 33টা ব্যবহার করে নেব। কি না, আমি দেখছি যে সিডি কে কিউ দুভাগে সমান ভাগে ভাগ করেছে। সুতরাং এই ত্রিভুজ অনুযায়ী আমি পাচ্ছি যে এইখান থেকে তুমি পাচ্ছ যে এপি সমান হচ্ছে হাফ ইন্টু এবি, এবং আমি বুঝতে পারছি এটা তাহলে 8 সেন্টিমিটার, এবং সেরকম ভাবে সিকিউ সমান হাফ সিডি, মানে আমার দাঁড়াচ্ছে, আমি খুব মুখে ক্যালকুলেট করছি যে 6 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজটা আমি একটু হাতে করে আঁকি। ত্রিভুজ ও এ পি, এই ত্রিভুজের এপি হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 10, তাহলে এটা কত? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমি এটা কত পাবো? এটা হচ্ছে 10 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার, এত সেন্টিমিটার। তাহলে কত পাচ্ছ দেখো তো, 100 মাইনাস 64, তার মানে √36, তার মানে 6 সেন্টিমিটার। এটা পেলে কি পেলে? ওপি। ঠিক একই ভাবে তুমি বার করছো ও সি কিউ। আমি ছবিটাকে এখানে তুলে আনলাম। ওসি তোমার 10 সেন্টিমিটার, সিকিউ কত? 6 সেন্টিমিটার। তাহলে এইটা কত? পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? এটা 10 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার। ক্যালকুলেট করলে কত হবে? নিজেরা করো। এটা কি 8 হচ্ছে? তাহলে আমি এখানে ইউনিটটা লিখতে চাই না, আমি এইখানে কনক্লুশনটা লিখছি। দেখো আমি কিন্তু খুব রাফ ওয়ার্ক করেছি। আমি লিখছি ওপি
সমান 6 সেন্টিমিটার আর OQ সমান 8 সেন্টিমিটার। তাহলে PQ কি করে বেরোবে না OQ মাইনাস OP, OQ 8, OP 6, তাহলে সাবট্রাক্ট করলে 6 মাইনাস 8 সেন্টিমিটার, তার মানে 2 সেন্টিমিটার। তাহলে যদি জ্যা দুটো AB এবং CD কেন্দ্রের দুই পাশে থাকে তাহলে আমার ছবিটা এইরকম টাইপের হবে। কিন্তু তোমরা ভেবে দেখো সেক্ষেত্রে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত? PQ একই রয়েছে। তফাৎ হচ্ছে এই যে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম AOAP, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এখন হচ্ছে দুপাশে চলে গেছে, কিন্তু ক্যালকুলেশন তো আমার একই থাকবে, কারণ AP এক্ষেত্রেও আমার হচ্ছে 8 সেন্টিমিটার এবং AO জানি, তাহলে এই ছবিতে 8 সেন্টিমিটার, ফলে এখানেও আমার সেই 6ই বেরোবে এবং এখানেও যেহেতু CQ সমান 6 সেন্টিমিটার, ফলে একই ছবি থাকবে এবং আমার এটা 8ই বেরোবে। শুধু PQটা আর বিয়োগ নয়, সেক্ষেত্রে আমার যোগ হয়ে যাবে এবং 8 আর 6 14 সেন্টিমিটার বেরোবে। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।